वैष्णवा
श्रीरूपविशाग्रजातं शौगल रघुनाथन्युतं सजीवम् शाद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं शौगललिता समर्पयतुजलरसं सभक्ति श्रियम् हरिपुरक सुंदर धूति कदम्ब संदीपित सदाहृदय क्रंदने स्फुरतु अशोची नंदने नमोऽस्त्रिकाल शक्ताय जगन्नाथ सुताय च शावृत्ताय शपुत्राय शकलाक्राय ते नमो नमः वरातीरं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रतवाशकनककपिशं वैजयन्तीं च बालम् रंध्रानवेन नगरहृदय पुरयान गोपवृन्दै वृन्दारण्यव सभसरवनं प्राविशद्गीतकीर्ते कृष्णेनाग्रज कृपासिन्धो चन्द्रकोटि समप्रभ देवोति हृदयाधीशं वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो नमो नमः तुलसी कानन यत्र पद्मवदानी च मूलाद पठनं यत्र तत्र शक्तितो हरि नारायण नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदये जा प्रव्रजन्त मनुपेतमपेतकृत्यं दैवायन विरह कातरं सर्वभूतहृदयं मुनिमान् श्रीजीव गोपाल भट्ट दास এই ছয় বছর করি চরণ বন্দন যাহা হইতে বিনাশ হয় ইষ্টপুরন ভক্ত গোষ্ঠী সহিতে আমার
শুনিলে আমার প্রাণ গৌর গোবিন্দ কথা ভক্তি অবশ্য লভ্য শ্রয়তাং শ্রয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তাং শ্রীমদ্ভাগবতামৃতম শ্রীমদ্ভাগবতামৃতম শ্রূয়তাম শ্রীমদ্ভাগবতামৃতম গীয়তাম শ্রীমদ্ভাগবতামৃতম চিন্ততাম ভক্তাং মধুরম মধুরমেতম মঙ্গলম মঙ্গলানাং সকল নিগমবল্লী সদভদাং চিদ সর্বম সক্রিয় বিপরীতম শ্রদ্ধয়া হৃদয়া ভৃগুবর নরমাত্রম তারয়ে কৃষ্ণ নাম हे भृगुवर कृष्ण नाम नरमात्र तारे हे भृगुवर कृष्ण नाम नरमात्र तारे हे भृगुवर कृष्ण नाम नरमात्र तारे न पारयहं निरभद्र संयुजं शशादुवृत्तं विबुधाय शिवः जामा भजन दुर्जन गृह शृंखला संवृष्ट तद्मो प्रतिजातु साधुना जय 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 परम आनंदेर অধিকতায় অনুরাগের আলপনায় সুসজ্জিত এই রাধা মাধব অঙ্গন, যেখানে সদা আমরা স্মরণ করি কৃষ্ণলীলা মাধুর্যের সেই অভিনব মাধুর্য, যা নষ্ট করে আমাদের হৃদয়ের সকল পরিবার, সকল দম্ভ, সকল অভিভাব। সত্যই তাকে দেওয়ার আমাদের কি আছে? কবিতা একটা লাইন মনে পড়ে যায়, মরু কহে মেঘে রে দাও এত জল, ফিরে কিছু দেব তোমার না বিশেষ বল। মরুভূমির উপর বৃষ্টিপাত করছে মেঘ, মরুভূমি বলছে রঘু মেঘ তুমি এত দয়া এত করুণাময়, আমার উপর এত বর্ষণ করছো, কিন্তু তোমায় যে দেব সে সাধ্য তো আমার কিছু নাই, আমি তো সুস্থ রক্ষক। মেঘ উপর থেকে বলছে, মেঘ কহে শুনো শুনো ওকে মরুভূমি, আমাকে দানের সুখ দান করো তুমি। আমি তোমার কাছে কিছু চাইনি, তোমার দেওয়ার ক্ষমতাই নাই, আমাকে দানের সুখ দান করো তুমি। আমি যে তোমাকে দিয়ে আনন্দ পাচ্ছি গ্রহণ করে, তুমি আমায় মনে রাখবেন, পৃথিবীতে যে দান করে তার যেমন আনন্দ হয়, যে গ্রহণ করে সে যদি যথাযথ গ্রহণ না করে তার আনন্দটা কিন্তু নষ্ট হয়। আরেকটা কথা হলো, কে দান করতে পারে? আমাদের কিছু থাকলে তবে তো আমরা দান করবো। আমার মনে পড়ে গুরু পূজা মহা মহোৎসবে সন্তানরা যে বস্ত্র উপহার দেন শ্রদ্ধার সঙ্গে, শ্রীরাম নবদ্বীপে প্রত্যেক বছর গুরু পূজা উৎসবে সেই প্রচুর পরিমাণ বস্ত্র
নরনারায়ণের সেবার কাজে লাগার চেষ্টা করা হয়। আমি কোনো সময় লিখে বেঁধেছিলাম ক্যাপশনে বস্ত্র দান। তা প্রভু আমায় ধমক দিলেন, আগে দান করবার তুই কি, তোর জিনিস তুই দান করবি? তাহলে বাবা তাহলে আমরা হলাম ক্যাটারার। ক্যাটারার বলে পরিবেশক, বাংলায় বলি পরিবেশক। অর্থাৎ বাড়ির লোক রান্না বান্না করেছেন, সব এনে দিয়েছেন, 8-10টা ছেলে মিলে খাটাখাটি করে লোকের পাতে তুলে দিচ্ছে। জিনিসগুলো তার নয়, তার হাত দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কেউ যে দিচ্ছে সে অহংকার তার নাই, তোমার হাত দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু তাদের অহংকার তোমার নাই। শুধু ভক্তমন্ডলী, আমাদের সবচেয়ে বড় ক্ষতিকর হল এই দম্ভ অপেক্ষা। তা প্রভুপাদ বলেন, তাহলে কি লিখবে? বস্ত্র বিতরণ, তুমি সিদ্ধি করছো, ডিস্ট্রিবিউশন করছো, তোমার জিনিস নয়। জিনিস তোর সন্তানরা যা ভিক্ষা দেয়, তাই শুধু ভক্তমন্ডলী যদি অন্তর্বি বিচার করেন, এই পৃথিবীতে কোনটা আপনার, কোনটা আপনি কাকে দিতে পারেন? আমাদের একটাই সমস্যা, আমাদের প্রাপ্তিতে সুখ হয় না। কবিগুলো এই জন্য লিখেছিলেন, আগের দিনে আমি বলেছিলাম, এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার আরো লাগবে, আরো লাগবে। হ্যাঁ, আরো লাগবে, আরো লাগবে। যাবতীয় বিষয় যদি লালসার আক্রান্ত হন, তাহলে সেটা নিন্দনীয়। আর গোবিন্দকে যদি আরো লাগবে মনে হয়, সেটা প্রশংসনীয়। শাস্ত্র বলছেন, কাম কৃষ্ণ সেবা করবার পরে রোগ ভক্ত বেশি জনে লোভ সাধু সঙ্গ সত্তা। আজকে যারা এসছেন মধ্যে লোভী, লোভ নেই এমন লোকের আসুন, তবে কিসে লোভ? জনজাগতিক বিষয়ে লোভ নয়, তোমার রূপে লোভ নয়, তোমার গুণের লোভ নয়, তোমার অর্থের লোভ নয়। লোভ আমার রাধা মাধবের মাধুর্য, রাধা মাধবের কথাই লোভ। আপনারা বলবেন লোভের আবার তারতম্য রয়েছে। একটা লোক খারাপ আর একটা লোক ভালো, একটা কামনা খারাপ আর একটা কামনা ভালো। এ আবার হয় নাকি? কামনা যদি খারাপ হয় তাহলে সব কামনাই খারাপ হবে, লোভ যদি খারাপ হয় সব লোভই খারাপ হবে না। ভালো লোভ আছে, খারাপ লোভ আছে। তাহলে কিরকম কিরকম? বাবা, ডাকাত চাকু ব্যবহার করবো, আবার যে মেডিকেল সার্জন সেও চাকু ব্যবহার বলুন, কি চাকু ব্যবহার করে কিনা? আমরা তো পত্র পত্রিকায় দেখতে পাই, ওই দোকানে গিয়ে চাকু ধরে নিয়ে চলে যাচ্ছে। তা ডাকাত যদি এখন বলে, আমি তো মাত্র একজনের পেটে চাকু ঢুকিয়েছি, তার জন্য পুলিশ আমার হাতে লোহার বালা দিয়ে, অর্থাৎ হ্যান্ডকাপ দিয়ে নিয়ে চলে গেল। আর ডাক্তার বেটা রোজ লোকের পেটে চাকু ঢোকায়, ওর বেলায় লোহার বালা নয় সোনার বালা, মেজে কি করে দিল? এটাই পার্থক্য। একটা কনস্ট্রাকটিভ, একটা ডিস্ট্রাকটিভ, একটা ধ্বংসাত্মক, একটা সৃজনাত্মক। ডাক্তার যখন হাতে চাকু নিয়ে এগোচ্ছেন, রোগীর কি মনে হয় আমি জীবন ফিরে পাবো? আর ডাক্তার যখন চাকু দিয়ে করে, তখন বোধহয় প্রাণ এবার চলে যাবে। একটা প্রাণ নেওয়ার জন্য, একটা প্রাণ দেওয়ার জন্য, দুটো কি সেম হতে পারে? তাই একটার বেলায় লোহার মালা আর একটার বেলায় সোনার মালা। গোল্ড মেডেল ডক্টররা পায় না বলে? তাহলে কেন এত বললাম এই কথা? কালকে আমরা আশ্বাস করেছি মহারাজ, সময়ের জন্য অনেক কিছু বলতে পারিনি। রাস শব্দটা করতে এসেছে, আমরা গতকাল বলেছি রস। রস কাকে বলে বাবা? অতীত ভাবনার চমৎকার আয়ু রীতি সত্তরে পাড়ম ততো বিরসে মতন। এইসব জিনিস আমরা হারিয়ে যাচ্ছিল। বলার লোক নেই, শোনার লোক নেই। বলবি বা কে আর শুনবি বা কে? শুনতে গেলেও বিদ্যা করে
আমি একদিকে বলছিলাম শীত প্রণালী নিতে, কারণ আমরা তো ভজনের জন্য নিচ্ছি না, আমাদের সব করা। আর একজন বলেছেন তুই পাসনি, আমি নিয়ে নিলাম। সত্যি যদি ভজনের জন্য হতো তাহলে বিদ্যার প্রয়োজন ছিল না, এমনিও হয়ে যেত। এভাবে করতে হবে। চৌমনির আমার এক সন্তান, দুই সন্তান। একজন চৌমনিতে থাকে বিজন, আর একজনের নাম হচ্ছে অঞ্জন, একজন কানাডায় থাকে। তাই যখন আমি প্রথম কানাডায় গেলাম, অঞ্জন আমাকে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পর আমাকে সংক্ষেপে আসি কথা বললো, বাবা আপনি কোথাও ঘুরতে ঘুরতে যাবেন? আমি ভাবলাম দরিদ্র ব্রাহ্মণের ছেলে এত দূরে ছুটি বলে আসতে পারি না। তখন তার বুঝিনি প্রত্যেক বছর যেতে হবে, যাই হোক। আমি বললাম দেখ আমার একটু নায়করা জলপ্রপাত দেখার শখ, পরিবেশ পাওয়ার জন্য। কিসে করে যাবেন? গাড়িতে না গাড়িতে? আলাম বন্ধু দেশে গ্রাম তো দেখিনি, তাই আমাকে গাড়ি করে দিয়েছে। তা গাড়ি করে আমরা গেলাম। তা নায়করা জলপ্রপাত যখন দেখলাম, যার ছেড়ে আমি কেন দেখিনি, আমি তো বিভাগের মতো হয়ে গেছি। ডান হাতে ক্যামেরা, বাঁ হাতে মোবাইল, আর একটা ক্যামেরা, তিন হাতে বাম করছে আমার বাইকটা। ফলো করো, এবার কি হলো, যখন আমি মানে ওই ফল পাচ্ছি আর কি, তাই এবার দেখলাম ওখানে পাহাড়, নদী, সমুদ্র যতই দেখো, রোজ যদি দেখো কক্সবাজারের লোক সমুদ্রের তীরে বসে বলে আমার তো মনে হয় কি খবর দেবে, যারা কক্সবাজারে থাকে বাংলাদেশে। হ্যাঁ চলো আজ বিকেলে সমুদ্রে ঘুরে আসি। ও রোজ দেখতে দেখতে ওদের চোখ ঘুরছে। তাহলে কি হলো, পৃথিবীর যত বড় সৌন্দর্যই হোক প্রতিদিন দেখলে পরে তার সৌন্দর্য থাকে না। তার মানে সৌন্দর্যের একটা লিমিটেশন আছে। আমার প্রশ্ন, বালককে তো রোজ দেখেন, তাহলে রোজ মন্দিরে আসেন কেন? এটার কোনো আনন্দ মিটে না। প্রত্যেকদিন তা রোজ মন্দিরে আসি কেন? নীলাচলে আমি দেখেছি জগন্নাথ দর্শন করতে গিয়ে হাজার হাজার লাখ লাখ লোক দৌড়চ্ছে। বৃন্দাবনে বাকি বিহারী প্রত্যেকদিন দর্শন করছেন। বাবা পৃথিবীতে প্রত্যেকদিন বাকি বিহারী দর্শন করেন, আমি জয়পুরি গিয়েছি, প্রত্যেকদিন গোবিন্দ দর্শন করেন। কারণ ভগবান এতই সুন্দর, তিনি নিত্য নূতন, তাকে দেখলে মনে হয় রোজ নূতন। ভগবান নিজে বলছেন আমার মাধুর্য নিত্য নব নব হয়।